মাসিক রাশিফল আগস্ট মাস 2025। আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির শরীর স্বাস্থ্য, সিংহ রাশির শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন এবং তার সাথে কর্ম ও ভাগ্য, এই সমস্ত কিছুই তুলে ধরব আজকের এই আলোচনাতে। সিংহ রাশির কোন দিক থেকে এই মাসে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে বিশেষ করে মনে রাখবেন, আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। সিংহ রাশির ক্ষেত্রে সবার প্রথম বলবো হচ্ছে নবগ্রহের অবস্থান কী রকম এই সিংহ রাশির ক্ষেত্রে এই আগস্ট মাসে। তো রাশির উপর অবস্থান করছে কেতু। কেতু তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কেবল প্রবেশ করলো এই জুলাই মাসে 20 তারিখে। তো কেতু কিন্তু রাশির উপর অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা সিংহ রাশিতেই পড়ে। তো কেতুর অবস্থান, আর দ্বিতীয় ঘর যেটা কন্যা রাশি, এই ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান। মঙ্গল কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল। ভাগ্যের ঘরটা মূল ত্রিকোণ রাশি। তো এই দুটি ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর। রাশির যেটা সপ্তম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু। রাহু আবার আদ্রা নক্ষত্র অবস্থান, আদ্রা বলছি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। রাশির যেটা অষ্টম ঘর, এখানে শনিদেব বক্রী হয়ে গেছে নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। রাশির যেটা লাভের ঘর, একাদশ ঘর, এই ঘরে অবস্থান করছে দুই গুরু, শুক্রদেব অবস্থান করছে। শুক্র হচ্ছে যোগাযোগের ঘরের অধিপতি, যেটা মূল ত্রিকোণ রাশি তুলা রাশি তৃতীয় ঘর, এবং কর্মের ঘর যেটা সাধারণ রাশি বৃষ রাশি। এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব অবস্থান করছে লাভের ঘরে। আর দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করে নিয়েছে। দেবগুরু বৃহস্পতি তো সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। তো দুই গুরুর অবস্থান ভালো, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিগুলোও খুব ভালো জায়গায় পড়ছে। মূল ত্রিকোণ রাশিগুলো দেখছে, যেমন শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে, তুলা রাশির উপরে এই জ্যোতির প্রভাব থাকবে 20 তারিখ পর্যন্ত। তারপর পঞ্চম ঘরে প্রভাব থাকবে, তারপরে সপ্তম ঘরেও প্রভাব থাকবে। তো মোট কথা, দুই গুরুর যে অবস্থান লাভের ঘরে, একাদশ ঘরে সবসময় গ্রহ ভালো ফলই দেয়। এবার শুভ গ্রহ যেহেতু, তাহলে শুভ ফল এটাই আশা করা যায়। তো এরপরে যেটা দ্বাদশ ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরে কিন্তু রাশির অধিপতি সূর্যদেব অবস্থান করবে মাসের মধ্যভাগ পর্যন্ত। তারপরে তো রাশি পরিবর্তন করে নেবে। তো রাশির অধিপতির দ্বাদশ ঘরে অবস্থান, এটা কিন্তু মানে এই জায়গাটা অতটা ভালো না। রাশির অধিপতির দ্বাদশ ঘরে অবস্থান মানে খরচাপাতি এগুলো বৃদ্ধি করাবে এবং শরীর স্বাস্থ্যের দিকে ইফেক্ট দেবে, যেহেতু নিজের রাশি থেকে দ্বাদশে অবস্থান করছে। তো এই ঘরে আবার বুধও অবস্থান করছে। তো বুধের সাথে সূর্যের কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। তো যাই হোক, এগুলো সমস্ত কিছুই তুলে ধরবো। তো সবার প্রথমে বলবো সিংহ রাশির শারীরিক অবস্থা, শরীর স্বাস্থ্য কেমন। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তো রাশির অধিপতি একে তো দ্বাদশ ঘরে অবস্থান, তারপর আবার মঙ্গল আর শনির সমসপ্তম যোগ তৈরি হয়েছে। তো মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহের অধিপতি, সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। আর শনি তো অবস্থান করছে হচ্ছে অষ্টম ঘরে, সংঘর্ষের ঘরে। তাহলে এইখানটাতে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে মাসের মধ্যভাগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রাশির অধিপতি রাশির উপর আসছে না। রাশির অধিপতি যখন রাশির উপর আসবে, সূর্য তো রাশির উপর আসা মানে রাশি বলি হয়ে গেল। নিজের রাশিতে গ্রহের রাজা অবস্থান করবে। সিংহ রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব, মাসের মধ্যভাগে নিজের রাশিতে অবস্থান করবে, যাকে বলা হয় গ্রহদের রাজা। রাজা যদি নিজের ঘরে অবস্থান করে, তাহলে নিশ্চয়ই শরীর স্বাস্থ্যের যথেষ্ট ইমপ্রুভ হবে। কিন্তু মাসের মধ্যভাগ পর্যন্ত নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। কারণ মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘর তো খাওয়া দাওয়ার বিচার করা হয়। এদিক থেকে সাবধান, কসরত করতে হবে। তারপরে যোগ ব্যায়াম, শরীরচর্চার সাথে নিজেকে জড়িত রাখতে হবে। কারণ মঙ্গল তো অবস্থান করছে শত্রুদের ঘরে, কিন্তু ধনসম্পত্তির ঘর। এটা একটা বড় রাজ্য, কিন্তু যেহেতু শত্রুদের ঘরে মঙ্গল অবস্থান করছে, তো মঙ্গল সেনাপতি, শত্রুদের ঘরে থাকলে তো আরও নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে যে কোন সময় কী হবে।
তো এই জিনিসটা কিন্তু উঠে আসছে। শারীরিক দিক থেকে কসরত করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা বলি, তো শিক্ষার দিকটা কিন্তু জবরদস্ত ভালো। শিক্ষার দিক থেকে একটা খুব ভালো অবস্থান, দুই গুরুর অবস্থান লাভের ঘরে। দুই গুরুই তো জ্ঞানের মানে সমুদ্র, জ্ঞানের সাগর। যাদের জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়, তো গুরু তো গুরুই হয়। গুরুর জ্ঞানের তো কোনো ভেদ নাই। এবার একজন হচ্ছে দেবতাদের গুরু, একজন হচ্ছে অসুরদের গুরু। তো শুক্রদেব অসুরদের গুরু, কিন্তু শুক্রদেবের কাছেও তো সঞ্জীবনীর মতন মন্ত্র রয়েছে। তো এই দুই গুরুর আশীর্বাদ প্রাপ্ত হবে এই সিংহ রাশি এই আগস্ট মাসে। 20 তারিখ পর্যন্ত শুক্রদেব থাকছে। তো দুই গুরুর দৃষ্টিই থাকছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, ধনু রাশি। তো শিক্ষার ব্যাপারে চরম উন্নতি এই সিংহ রাশির। শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে মেধাবী ছাত্রদের। তার সাথে যারা শিক্ষার দিক থেকে যেরকম যারা ট্রেনিং দিচ্ছেন, কোনো কোচিং সেন্টার হোক, যে কোনো ব্যাপারে, শিক্ষা যে শুধু বইপত্র স্কুলের পড়াশোনা সেটাও তো না, বিভিন্ন রকম ক্ষেত্রে শিক্ষা রয়েছে। তো সেই দিক থেকেও মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সমাজে নিজের কাজের জন্য সরকার বা যে প্রতিষ্ঠানে কাজ করুক প্রশংসার পাত্র হবে। অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। শিক্ষার দিকটা খুবই ভালো একটা অবস্থান দেখাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, তো প্রেম ভালোবাসার জায়গাটা দুই গুরুর জুতির দৃষ্টি এই পঞ্চম ঘর, যেটা প্রেম ভালোবাসার জায়গা, কিন্তু দুই গুরুর জায়গা। গুরু জ্ঞানের দিক থেকে আলাদা, কিন্তু এই যে প্রেম ভালোবাসার জায়গাটাতে কী হবে, দুই গুরুই কিন্তু বিপরীত। এখানটাতে কিন্তু একটা ইগোর ব্যাপার উঠবে, একটা অহংকার, একটা জেদ, এরকম জিনিসটা চলে আসবে, একটা সম্মানের ব্যাপারটা চলে আসবে, মান সম্মানের ব্যাপার। কারণ দুই গুরু, সমাজের দুই গুরুকে কিন্তু একসাথে বসানো যায় না, কারণ একটা অহংকার, একটা ইগোর ব্যাপার চলে আসে। তো সেরকম প্রেম ভালোবাসার জায়গাটাতে কিন্তু এই জিনিসটা থাকবে। বন্ধু বান্ধবদের মহলে একটা ইগোর ব্যাপার, একটা অহংকারের ব্যাপার, এই জিনিসগুলো চলে আসবে। তো এদিক থেকে যথেষ্ট সাবধান। এগুলো জিনিস করলে নিজেদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ এদিকটা উঠে আসছে। প্রেম ভালোবাসার প্রণয় ঘটিত ব্যাপারেও কিন্তু এই জিনিসটা থাকবে। পিতা মাতাদের দিক থেকে বলতে গেলে সন্তানের ব্যবহারেও কিন্তু অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ একটা ইগোর ব্যাপার চলে আসবে। আবার পিতা মাতারা সন্তানের জেদ রক্ষা করতে মানে অর্থকরী আবার নষ্ট হবে, এটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে উঠে আসছে। তবে সিংহ রাশির যে দাম্পত্য জীবনে যতই অশান্তি হোক, যা ইচ্ছা তাই হোক, এই মাস যথেষ্ট ভালো যাবে। যেরকম ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ সব কিছু সিংহ রাশির থাকছে। তবে বুঝতে হবে, রাহু যে নক্ষত্রে অবস্থান করছে এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং দুই গুরুর মিলিত দৃষ্টি পড়ছে রাহুর উপরে। রাহু যে একটা এই সিংহ রাশির ক্ষেত্রে যে একটা অসুবিধা তৈরি করছিল, সেই অসুবিধাটা কিন্তু তৈরি করতে পারবে না। শুক্রেরও তো একটা মিলিত প্রভাব থাকবে, শুক্র আর দেবগুরু বৃহস্পতির যে জুতি, তো শুক্রও তো চলে আসবে। শুক্র, দেবগুরু, বৃহস্পতি এই দুই গুরুই কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করবে 1 তারিখ থেকে। তো রাহুর উপর দৃষ্টি পড়ে গেল, তো দাম্পত্য জীবন একটা ভৌতিক সুখ, আনন্দ এগুলো কিন্তু থাকবে। তারপরে পুনর্বসু নক্ষত্রে থাকবে যখন, সেখানটাতেও কিন্তু যে মানে একটা ঘোরাঘুরি, থাকা, খাওয়া, আনন্দ এগুলো কিন্তু থাকবে। এখন জেনে শুনে যদি কেউ গণ্ডগোল অশান্তি করে, তাহলে তো সেটা ঠিক না যে আমি নিজের কথাকে এগিয়ে রাখছি, কারণ এই সময় আবার সূর্যদেব আবার রাশি পরিবর্তন করে নেবে, রাহুর সম্মুখে চলে আসবে। তো একটা ইগোর ব্যাপার থাকবে, কিন্তু শেষমেশ যতই ইগো থাকুক, মিল মহব্বত ভালোবাসার জায়গাটা অবশ্যই থাকবে এই আগস্ট মাসে। কারণ সূর্য রাশির উপর চলে আসা মানেই রাশির সপ্তম ঘরে হয়ে গেল রাহু, একটা গ্রহণযোগ তৈরি হয়ে গেল। তো এই সময় কী হবে, নিজের একটু ক্রোধ, যে দিগ এগুলো বাড়বে। তো এদিক থেকে সাবধান, যে নিজের কথাকেই শুনতে হবে, নিজের কথাকেই আগে ঠিক রাখতে হবে, তাহলে যথেষ্ট খারাপ পরিস্থিতি হবে। তো এদিক থেকে যথেষ্ট সাবধান সিংহ রাশি। যদি কর্ম এবং ভাগ্য নিয়ে এই আগস্ট মাসের কথা বলি, তাহলে কিন্তু যথেষ্ট ভালো। সিংহ রাশি সব দিক থেকে উন্নতি। মানুষের জীবনে সংঘর্ষ থাকেই, সংঘর্ষ ছাড়া কোনো সময় এগোতে পারে না। আর আমাদের জীবন হয়েই গেছে সংঘর্ষ, সকাল থেকে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত শুধু সংঘর্ষ।
পরের দিনই উঠে ভাবি যে কিভাবে চলবো, কিভাবে মেনটেন করব, প্রতিনিয়ত সংঘর্ষ। এ ওর হাত ধরে টানে তো ও আরেকজন ওর পা ধরে টানে, এরকম অবস্থা জীবিকা নির্বাহে। নিজের টার্গেটকে পূরণ করতে গেলে কত পরিশ্রম করতে হয়। তো সেই দিক থেকেও কিন্তু সিংহ রাশি এই আগস্ট মাসে যথেষ্ট ভালো রেজাল্ট করবে। কারণ দুই গুরু লাভের ঘরে থাকছে, শনি অষ্টম ঘরে থাকছে। শনি তো সংঘর্ষ দিবেই, শনির তো এখন ঢাইয়া চলছে, এই সিংহ রাশির ঢাইয়া চলছে, সংঘর্ষ দিবে, সমস্যা তৈরি হবে। কারণ নিজের নক্ষত্রে শনি কিন্তু নিজের নক্ষত্র থেকে সংঘর্ষ দিবে এবং বুঝাচ্ছে কিন্তু শনি যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব করতে হবে, তুমি হিসাবের বহির্ভূত চলবা, সেটা কিন্তু হবে না। যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, এটা পাই টু পাই হিসাব, বিশ্লেষণ মানে একটা ডিসিশন নিতে যদি দেরি হয় তার জন্য আফসোস কিন্তু হয় না এই নক্ষত্রের। তো তোমাকে ডিসিশনটা নিতে হবে। যে কোনো কাজ নিজে মাতব্বরি করে নিলা, বাড়ির কাউকে জানালা না, তোমার গুরুজনকে জানালা না, তোমার ভালো চাই তার সাথে তুমি দুটো কথা বললা না, অ্যাডভাইস নিলা না, তুমি নিজের কাজ নিয়ে করে একেবারে অন্যের কথায় পড়ে যে দিলে একদম ইনভেস্ট করে। কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ঘরে থাকছে, বাণীর ঘর, বন্ধু বান্ধবের সংখ্যা, যে কেউ হয়তো বলল, কারণ চতুর্থ ঘরটাও কিন্তু পড়ে যাচ্ছে হচ্ছে এই মঙ্গলেরই ঘর। তো ঊর্জা কিন্তু যথেষ্ট কাজ করবে যে এই যা হোক ভুল জায়গায় ইনভেস্ট হয়ে গেল, তখন কিন্তু মাথা টুকরে মরা লাগবে। তো ইনভেস্টের জায়গাটা বিবেচনা করার ব্যাপার রয়েছে। এবং যে একাদশ ঘর থেকে গুরুজনদেরকে আমরা দেখি, বাড়ির গুরুজনদেরকে দেখি, ওইখানটাতে কিন্তু দুই গুরুর অবস্থান। অতএব এটাই কিন্তু ইন্ডিকেট করছে যে কোনো জায়গায় যদি কোনো কর্মের ব্যাপার উঠে আসে, কোনো মালপত্র সাপ্লাইয়ের ব্যাপার উঠে আসে, বা কোনো জায়গা থেকে কোনো একটা ভালো অফার, এটাও কিন্তু পাবে, অফারটাও পাবে, ভালো অফার পাবে এই আগস্ট মাসে কাজকর্মের। কারণ দুই গুরুর যে মিলিত জ্যোতির দৃষ্টি, সে পঞ্চম দৃষ্টিটাই কিন্তু পড়ছে যে একদম শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, ব্যাপক যোগাযোগের উন্নতি হবে। কিন্তু যেহেতু এখানটাতে দুই গুরু অবস্থান করছে, একাদশ ঘর থেকে আমরা গুরুজনদের জিনিসটাকে দেখি, তাহলে যে কোনো কাজ করতে গেলে বাড়ির যারা বয়স্ক মানুষ তাদের কাছে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে, কিন্তু যে কাজগুলো করতে হবে সেটা লেখাপড়িভাবেই করতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে। এই দুই গুরুর যে পঞ্চম মিলিত দৃষ্টিটা পড়ছে তৃতীয় ঘরে, তৃতীয় ঘর তো সামাজিক পরিচিতি, যোগাযোগ এবং কাগজপত্রের ঘর। তাহলে এই জিনিসটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে, এদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। তো এই সময়কালে কোন উপাচার করবে, যে কোনো কাজে কিন্তু উন্নতির যোগ রয়েছে। আমি কিন্তু কাজ মেনশন করলাম না, যেই কর্মই করুক সেই কর্মে আর্থিক উন্নতির যোগ রয়েছে। এই মাসে কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ পড়বে, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরু হচ্ছে একমাত্র উপায়, গুরুই কিন্তু জীবনের অজ্ঞানতা, অন্ধকার দূর করে দেয়, এবং গুরুই কিন্তু রাস্তা দেখায়, রাস্তার দিশা কিন্তু গুরুই দেখায়। অতএব গুরুর শিক্ষার প্রয়োজন রয়েছে। কারণ সূর্য হচ্ছে রাজা কিন্তু সবার প্রথম গুরুকেই সম্মান দিবে, গুরুর কথা মেনে চলবে, এবং গুরুর যে দেখানোর নির্দেশ সেটাই কিন্তু পেশ করবে সেনাপতির কাছে, যেটা সেনাপতি তোমাকে লাগু করতে হবে রাজ্যে। তো সেটা লাগু হবে কি কর্মের মাধ্যমে, শনি কর্ম। তো এই জিনিসগুলো উঠে আসছে। অতএব এই দিক থেকে বিশেষ ব্যাপার রয়েছে যে যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সিংহ রাশির গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে, কারণ পঞ্চম ঘরটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ঘরে যদি শুভ গ্রহ অবস্থান করে সেটা ভাগ্যকে চমকে দেয়। তো ভাগ্যকে যে চকচক করবে সেটা কিন্তু পঞ্চম ঘরে শুভ গ্রহের অবস্থিতি, সেই ঘরটাতেই দুই গুরুর দৃষ্টি পড়ছে। অতএব ভালো সময়। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। তবে যাওয়ার আগে একটি কথা বলবো, যারা বহুদিন ধরে দেখছেন, তো অনেকেই লিখবে যে দাদা এত তো কথা বললেন কিছুই তো মিলে না। তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জন্মকুষ্ঠিতে হয়তো গ্রহের অবস্থান খারাপই রয়েছে। কারণ যত সুন্দর অবস্থান সিংহ রাশির এই শনির ঢাইয়ার মধ্যে, এটা বলতে গেলে খুবই ভালো অবস্থান। তো তাদের সেই সমস্ত দর্শক বন্ধু, দাদা দিদি ভাই বোন
যারা বয়স্ক মানুষ তাদেরকে বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।